দুর্গাপূজায় ঘুরে ঘুরে ঠাকুর দেখেন, কিন্তু মা দুর্গার মুখ কখনো ভালো করে লক্ষ্য করেছেন কি? যদিও আধুনিকতার ছোঁয়ায় এখন অনেক পরিবর্তন এসেছে, তবুও ঐতিহ্যবাহী বা ডাকের সাজা প্রতিমার মুখের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মা দুর্গার কপাল ও নাকের মাঝামাঝি থাকা চিহ্নটি হলো আসলে একটি ঊর্ণনাভ, অর্থাৎ মাকড়সার চিহ্ন। কিন্তু এই চিহ্ন মায়ের মুখে থাকে কেন? আসলে এই ঊর্ণনাভ বা মাকড়সা মহামায়ার প্রতীক। কি খুব অবাক হচ্ছেন তো? মায়ের রূপের মধ্যে এই ঊর্ণনাভ চিহ্ন মায়াকে চিত্রিত করে। মাকড়সার জালগোনা থেকে শিকার, এসবই একটা ছল। মায়ার জাল বিছিয়ে মাকড়সা তার শিকার করে। দেবীর মুখে মাকড়সার চিহ্ন আসলে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মায়ার জালের যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি যে মহামায়া, তা বোঝানো হয়েছে। মাকড়সা যেমন ভাবে নিজে জাল বিস্তার করে, কিন্তু সে নিজে সেই জালের মধ্যে আবদ্ধ হয় না, ঠিক সেই রকম ভাবে মহামায়াও মায়ার সৃষ্টি করে চলেছেন, কিন্তু মায়া সর্বদাই মহামায়ার অধীন। মহামায়া কখনো মায়ার মধ্যে আবদ্ধ নন, তিনি স্বয়ং পরম ব্রহ্ম। তাই তিনি মায়ার বিস্তার করেও সব মায়ার ঊর্ধ্বে। তাই আপনারা দেখবেন এই দুর্গাপূজার সময় গৃহে মাকড়সা দেখা গেলে মনে করা হয় মাকড়সা রূপে দেবীর আগমন ঘটেছে গৃহে। তাই ঠাকুমা দিদিমারা তাকে তাড়াতে মানা করেন।